প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 3 এসিসি পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। দেখো, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে তোমরা এসিসি পরীক্ষা দিতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছো, এবছরের পরীক্ষায়ও কিন্তু তেমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তোমরা বড় প্রশ্ন হয়তো কমন পেয়ে যাবে, কিন্তু 5 নম্বরের প্রশ্ন এবং শর্ট কোয়েশ্চেন কোনগুলো পড়বে এই বিষয়ের মধ্যে কিন্তু সকলেই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওর মধ্যে আমি 5 নম্বরের প্রশ্নের উপর একটু বেশি করে গুরুত্ব দেব এবং বড় প্রশ্নগুলো কোনগুলো তোমরা ভালো করে করে যাবে এবং কোনগুলো প্র্যাকটিস ভালো করে করবে সেই বিষয়ক আলোচনা তোমাদেরকে করে দেব। তোমরা ভালো করেই জানো, মডিউল 1-এ 4টি পড়া রয়েছে, 4খানা ভাগ রয়েছে। একটি হচ্ছে কাহিনী সূত্র থেকে গল্প লিখন, অপরটি হচ্ছে গল্প বা উপন্যাস থেকে চিত্রনাট্য নির্মাণ কিংবা আসতে পারে নাট্য রূপদান। এটা আরেকটি বিষয় রয়েছে কাল্পনিক সাক্ষাৎকার। এর মধ্যে যে কোনো দুটো তোমরা ভালো করে করে যাও। আমি সাধারণত তোমাদেরকে বলতে চাই যে গল্প সূত্র থেকে কাহিনী নির্মাণ বা গল্প লিখন এই পার্টটা কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং এর পাশাপাশি সাক্ষাৎকার লেখা বা সাক্ষাৎকার রচনা, কাল্পনিক সাক্ষাৎকার, এই বিষয়টা কিন্তু একটু ভালো করে দেখে যাও। এবং যদি তোমরা গল্প থেকে নাট্যরূপ লিখতে পারো তাহলে তো আরো ভালো হলো। এই 4টে ভাগের মধ্যে থেকে কিন্তু যে কোনো দুটো ভাগ দেবে। তবে বলে রাখি, একেবারে বাচ্চাদের মতো প্রশ্ন কিন্তু করবে না, প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে। তাই বিষয়টা বুঝে ভালো করে তোমরা যে স্যার ম্যাডামের কাছে পড়ছো, তোমরা তাদের কাছ থেকে অবশ্যই ব্যাপারগুলো জেনে নাও যে কিভাবে এগুলো লিখবো। এর কিন্তু কোনো সাজেশন নেই কোন গল্প লিখতে দেবে। আমি তোমাকে বললাম যে ইসপের ফেবেলস থেকে করে যাও, দিতেও পারে ইসপের ফেবেলস থেকে, কিন্তু আবার নতুন গল্পও দিতে পারে। তাহলে এই বিষয়টা বুঝতে পারলে। এরপর এসো, তাহলে এখান থেকে যে বড় প্রশ্ন 15 নম্বরের, সেটা কিন্তু কোনো তথ্যমূলক প্রশ্ন আসছে না। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম পুরোটাই বলতে গেলে যে প্র্যাকটিসের উপর নির্ভর করছে। এরপর আসি মডিউল 2-তে। মডিউল 2-তে দেখো রয়েছে প্রতিবেদন রচনা। ব্যক্তিগত প্রতিবেদন আসতে পারে, আবার সংবাদপত্রের প্রতিবেদনও আসতে পারে, এবং তার সঙ্গে অরে থাকবে বিজ্ঞাপন রচনা। এই দুটো পার্ট তোমরা কিন্তু একদম ছেড়ে যেও না। এই দুটো কিন্তু পরিপূর্ণভাবে তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। যত অনুশীলন করবে তত তোমরা তাড়াতাড়ি এবং একদম কমপ্লিট ভাবে তোমরা লিখতে পারবে, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। এইখান থেকে তোমাদেরকে কোনোভাবে তথ্যমূলক প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, বিজ্ঞাপন থেকে একটা কিন্তু তথ্যমূলক প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে যে বিজ্ঞাপন ব্যাপারটা কি, এবং এই বিজ্ঞাপন কিভাবে তৈরি করা হয়, কিংবা বলতেই পারে যে বিজ্ঞাপন তৈরি করতে গেলে কোন কোন দিকে নজর রাখতে হয়। এইটাও কিন্তু বড় প্রশ্নের উপর, বা বিজ্ঞাপনের গুরুত্ব, এই গুরুত্বর ব্যাপারটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। তাহলে এই বিষয়টা বুঝতে পারলে। এরপর আসি মডিউল 3। মডিউল 3-তে সমস্তটাই তথ্য নির্ভর প্রশ্ন আসবে। এখানে দেখো তোমাদের রয়েছে ক্ষুধিত পাষাণ, এর সাথে রয়েছে পথের পাঁচালী এবং বাড়ি থেকে পালিয়ে। এই 3টে ছোট গল্প এবং উপন্যাসের চলচ্চিত্রায়ন। তাহলে এই 3টে চলচ্চিত্রের মধ্যে যে কোনো একটা চলচ্চিত্র কিন্তু তোমার বড় প্রশ্নে আসবে, এবং যে কোনো একটা চলচ্চিত্র তোমাকে 5 নম্বরে দিলেও দিতে পারে। এর সাথে করে যাও সাহিত্য এবং চলচ্চিত্রের সাদৃশ্য, বই সাদৃশ্য। তাহলে বিষয়টা বোঝা গেল। সাহিত্য ও চলচ্চিত্র, এটা কিন্তু মডিউল 3। সাহিত্য ও চলচ্চিত্রের সাদৃশ্য, বই সাদৃশ্য, এটা করছো। এর সাথে করছো যে ক্ষুধিত পাষাণ ছোট গল্পটিতে বা ছোট গল্পটির চলচ্চিত্রায়ন করতে গিয়ে কোন কোন নতুন জিনিসের সংযোজন করেছেন। অবশ্যই এই 3টে সিনেমা তোমাদের দেখা উচিত, দেখে রাখা উচিত, এবং তার সাথে যদি তোমাদের এই ছোট গল্প এবং উপন্যাসগুলো পড়া থাকে তো তাহলে আরো ভালো হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী চলচ্চিত্রায়ন করতে গিয়ে যে কোন কোন নতুন সংযোজন করেন, বা কি বিষয়, গঠন কৌশলটা কেমন ভাবে তিনি নির্মাণ করেন, এই বিষয়ে কিন্তু প্রশ্নটা আসতে পারে।
তবে আজকের এই ভিডিওর মধ্যে আমি বিশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে দেখতে অনেকগুলো 5 নম্বরের প্রশ্ন কিন্তু হয়ে গেছে। তোমরা প্রশ্নগুলো একটু শুনে নাও কিংবা প্রশ্নগুলো খাতায় লিখে নাও। এই অনুযায়ী যে কটা তোমরা পারবে, কিছু কিছু তো অবশ্যই পারবে, আর যেগুলো পারবে না সেইগুলো তোমরা স্যার ম্যাডামদের কাছ থেকে দেখে নেবে। এবং আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই 5 নম্বর প্রশ্নগুলো নিয়ে একটা আলোচনামূলক ক্লাস করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তাই দেখে নিই যে কোন কোন 5 নম্বরের প্রশ্নগুলো আমরা করে যাব। প্রথমেই দেখি যে মডিউল 1-এ গল্প রয়েছে, তাহলে ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। ছোট গল্প এবং অনুগল্পের পার্থক্য, এটাও তোমাকে করে যেতে হবে। 3 নম্বর হচ্ছে ছোট গল্প রচনা করতে গেলে লেখককে কোন কোন দিকে নজর রাখতে হয়। দেখো ছোট গল্পের বৈশিষ্ট্যটা যদি তুমি ভালো করে পড়ো, সেই বিষয়টাকেই কিন্তু একটু ঘুরিয়ে লিখলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এরপর মডিউল 1 থেকেই সামাজিক গল্পের বৈশিষ্ট্য। সামাজিক গল্পের বৈশিষ্ট্য তোমরা আশা করছি পারবে। এই সমাজ কেন্দ্রিক যেগুলো সামাজিক চরিত্র, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো থেকেও এখান থেকে এই প্রশ্নের উত্তরটা করা যাবে। 5টা করেই পয়েন্ট দেবে, বেশি পয়েন্ট দেওয়ার কোনো দরকার নেই। গল্পের নীতি শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর সাথে করে যাও গল্প পাঠের প্রয়োজনীয়তা কি, এটা 5 নম্বরের করে যাও। এবং আরেকটা প্রশ্ন যেটা তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে, চিত্রনাট্য এবং নাট্যরূপের মধ্যে পার্থক্য কি আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু মডিউল 1 থেকে মডিউল 2 এবং মডিউল 3-তেও, আগে আমি মডিউল 3টা তোমাদেরকে বলে দিই। দেখো মডিউল 3-তে তোমরা একটা বড় প্রশ্ন তো করে যাচ্ছ ওখানে, যে সাহিত্য এবং চলচ্চিত্রের পার্থক্য বা সাদৃশ্য বৈসাদৃশ্য। এখানে 5 নম্বরে তোমাকে আসতেই পারে যে সাহিত্য থেকে চলচ্চিত্রায়ন করতে গেলে পরিচালককে কোন কোন দিকে নজর রাখতে হয়, এটা কিন্তু 5 নম্বর। এগুলো সব কিন্তু বইতে তুমি পাবে বলে আমার মনে হয় না, তাই তোমরা যে স্যার ম্যাডামের কাছে পড়ো তাদের কাছ থেকে অবশ্যই তোমরা কিন্তু এগুলো করে নাও। এটা তো গেল। এবার দেখো ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণ সিনেমাটা যদি দেখো, সেখানে একজন নর্তকী ছিলেন, তাহলে নর্তকীর উপযোগিতা বা নর্তকীর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার বলতে পারে যে ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রায়নে যে পরিচালকের যে কৃতিত্ব আলোচনা করো, এইটা ভালো করে 5 নম্বরের করে, মানে 10 তো করে যাচ্ছ, ওটাকেই ছোট করে লিখে দিচ্ছ। এরপরে ধরো পথের পাঁচালীতে বেশ কিছু সিকোয়েন্স রয়েছে, বেশ কিছু ঘটনা, যেমন ধরো ইন্দিরা ঠাকুরন, এই চরিত্রটা কিন্তু করে যেতে হবে। কিংবা পথের পাঁচালীতে ট্রেনের দৃশ্য, খুব ভাইটাল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পথের পাঁচালীতে ট্রেনের দৃশ্য। এছাড়া আর যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে অপু চরিত্র, দুর্গা চরিত্র এবং সর্বজয়া চরিত্র। পথের পাঁচালী থেকে কিন্তু এই চরিত্রগুলো একটু দেখে যাবে যে কেমন ভাবে কি 5 নম্বরের কেমন ভাবে কি করবে। এরপর আর রয়েছে বাড়ি থেকে পালিয়ে। বাড়ি থেকে পালিয়ে কাঞ্চন ক্যারেক্টারটা 5 নম্বরে আসার চান্স রয়েছে। এবং তার পাশাপাশি বাড়ি থেকে পালিয়ে কাঞ্চন সে কলকাতা শহরকে যখন প্রথম দেখলো, তার যে অনুভূতি, এই অনুভূতিটা ব্যক্ত করো। এই রকম ভাবে কিন্তু এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। আর মডিউল 3 থেকে তোমরা অবশ্যই করে যাও নির্বাক যুগের চলচ্চিত্র। এটা ক্লাস 12-এর বইতে কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্লাস 12-এর সাহিত্যের ইতিহাস যে বইটি রয়েছে, আর একটি সেকেন্ড বই যেটা, ওই বইতে কিন্তু তোমরা পেয়ে যাবে, কিংবা এইটা গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে নির্বাক যুগের চলচ্চিত্র। এরপর এসো মডিউল 2-তে। মডিউল 2-তে কিন্তু প্রশ্নটা খুব ঘোরালো আসতে পারে, কারণ এই পার্টটা থেকে কোন কোন প্রশ্ন, যেমন ধরো এখানে যেমন তোমার রয়েছে সাক্ষাৎকার গ্রহণ, তাহলে একজন সাক্ষাৎকার গ্রাহককে সাক্ষাৎকার গ্রহণ করতে গেলে কোন কোন দিকে নজর রাখতে হয়, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার প্রতিবেদন রয়েছে, তাহলে প্রতিবেদন রচনার নিয়মগুলি কি কি আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু লিখে রাখো, লিখে বারবার বলছি তোমরা তোমাদের স্যার ম্যাডামকে দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো করিয়ে নাও, নইলে কিন্তু সমস্যায় পড়তে পারো। কারণ কি প্রশ্ন আসতে পারে এটা কিন্তু বলাটা খুব চাপ। এই বিষয়টা একটুখানি ভালো করে কেয়ার নিয়ে একটুখানি করো। গল্পের শিরোনাম অংশ
সম্পর্কে টিকা লেখো, এটা প্রশ্ন আসতে পারে। মডিউল 2 থেকে আরেকটা বিষয়, হলুদ সাংবাদিকতা কাকে বলে এ বিষয়ে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু একবার দেখে যেও। তাহলে এই যে 5 নম্বরের প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের বারের যে ভিডিওটায় আমি শর্ট কোয়েশ্চেন সম্পর্কে অবশ্যই তোমাদেরকে আলোচনা করে দেব। তবে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি কোন কোন প্রশ্নগুলো খুব আসে, সাধারণত এসএসসি পেপারের মধ্যে আসে, সেই বিষয়ের আলোচনা করতে পারো। এবং একটা সাজেস্টিভ তোমাদেরকে প্রশ্ন উত্তরের একটা বিষয় দিয়ে দিতে পারি, কিন্তু তবে আমি কথা দিতে পারছি না যে ওইগুলোই আসবে। কারণ এবছর তোমাদের প্রথম এসএসসি হচ্ছে তোমাদের যে সিস্টেম অনুযায়ী, তাই এই এসএসসিটা না হলে কিন্তু বোঝা যায় না যে কেমন ধরনের প্রশ্ন আসবে। তাই একটু ভালো করে মন দিয়ে বিষয়গুলোকে বোঝো। তবে চেষ্টা করব যে যেগুলো বলছি তার মধ্যে থেকে আশা করছি যে তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী সেমিস্টারে যদি তোমরা অনলাইন কেউ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আশা করছি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।